শুআইব আলাইহিস সালাম কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবুল আম্বিয়া বলে ভূষিত করেছেন। অর্থাৎ নবীদের মধ্য থেকে উনি ছিলেন অত্যন্ত বেশি বাগ্মী। ওনার কথার মধ্যে এলোকোয়েন্স ছিল, প্রাঞ্জলতা, বাগ্মিতা ছিল খুব বেশি। খুব সুন্দর করে গুছিয়ে বক্তব্য করতে জানতেন। এজন্য ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খতীবুল আম্বিয়া। পাশাপাশি শুআইব আলাইহিস সালাম ৫ জন আরব নবীদের মধ্য থেকে অন্যতম একজন নবী। আর ওনারা হচ্ছেন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ৫ জন নবী কিন্তু আরবি ভাষায় কথা বলতেন, আরব নবী। যদিও ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে বলা হয় যে তিনি অনারব, কিন্তু তিনি ছোটবেলায় যেহেতু আরব দেশে চলে এসেছেন, আরবি ভাষা শিখেছেন এবং আরব অঞ্চলে বিশেষ করে মক্কা, ইয়ামানে উনি দাওয়াতি কাজ করেছেন। সো উনাকেও আরব নবী হিসেবে কনসিডার করা হয়। এই ৫ জন নবীর মধ্য থেকে শুআইব আলাইহিস সালাম অন্যতম একজন নবী, যাকে আরব নবী বলা হয়। পাশাপাশি মূসা আলাইহিস সালাম, তার শ্বশুর ছিল এই শুআইব আলাইহিস সালাম, এ মর্মেও অনেকে মতামত পেশ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল হাসান আল বসরি এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ। যদিও এ ব্যাপারে মতানৈক্য রয়েছে। অন্যান্য অনেক স্কলাররা বলেছেন যে না, মূসা আলাইহিস সালাম যেই রজুলুন সলেহ অর্থাৎ নেককার বৃদ্ধ লোকের মেয়েকে বিয়ে করেছিলেন, তিনি হচ্ছেন অন্য একজন লোক, তিনি শুআইব আলাইহিস সালাম ছিলেন না। সূরা কসাসে যে ঘটনাটা এসেছে যে মূসা আলাইহিস সালাম একজন লোককে হত্যা করে মিশর থেকে তিনি যখন পালিয়ে মাদিয়ানে চলে আসলেন, তখন তিনি ২ জন কন্যাকে দেখতে পেলেন। তারা বসে আছে, তারা ছাগলকে পানি পান করাতে পারছেন না। মূসা আলাইহিস সালাম সাহায্য করলেন। তারপর এই মেয়েদের বাবা মূসা আলাইহিস সালামকে ডেকে পাঠালেন। এই যে বাবা, তিনি কে ছিলেন? তিনি কি শুআয়ব আলাইহিস সালাম ছিলেন নাকি অন্য কেউ? কেউ মত পেশ করেছেন যে তিনি শুআয়ব আলাইহিস সালাম ছিলেন। আবার অনেকে বলেছেন যে না। বিশেষ করে ইবনু কাসিরের বর্ণনার দিকে যদি আমরা খেয়াল করি, তিনি বলেছেন যে না, মূসা আলাইহিস সালামের শ্বশুর তিনি শুআইব আলাইহিস সালাম ছিলেন না, বরং অন্য কেউ ছিলেন। কিন্তু ইমাম মালিক আলাইহি রাহমা এবং হাসান আল বসরি আলাইহি রাহমা, ওনারা সহ আর অনেকে মতামত পেশ করেছেন যে না, শুআইব আলাইহিস সালামই ছিলেন মূসা আলাইহিস সালামের শ্বশুর। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ান এলাকায় পাঠিয়েছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি মাদিয়ান ভূখণ্ডে, মাদিয়ান এলাকাতে শুআইব আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছি। এবং এই মাদিয়ান এলাকাটি কোথায়? এটি হচ্ছে আরাবিয়ান পেনিনসুলার একেবারে নর্দার্ন সাইডে অবস্থিত। আরব উপদ্বীপের একেবারে উত্তর দিকে অবস্থিত, যেটি বর্তমানে সৌদি আরবের তাবুক শহর এর খুব কাছাকাছি একটি এলাকা। এই মাদিয়ান এলাকাটিকে, এই এলাকার লোকজনকে আসহাবু মাদিয়ান বলার পাশাপাশি আসহাবুল আইকাও বলা হয়। আইকা মানে হচ্ছে এক ধরনের গাছ। মুফাসসিরিন ইকরাম বলেছেন ওই এলাকাটি ঘন গাছে, নিবিড় ঘন গাছে পরিবেষ্টিত ছিল, এজন্য এই জায়গাটাকে বলা হয় আইকা। আর এখানে যারা বাস করতো তাদেরকে বলা হতো আসহাবুল আইকা। আবার কেউ বলেছেন, অনেক মুফাসসিরিন ইকরাম, যে আইকা হচ্ছে একটি গাছের নাম। মাদিয়ান এলাকার লোকেরা সেই গাছের পূজা করত, ওই গাছের উপাসনা করত, ফলে তাদেরকে আসহাবুল আইকা বা আইকাবাসী বা জঙ্গলের অধিবাসী বলে অভিহিত করা হয়েছে। কালামুল্লাহ মাজিদে যে ৬টি জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা তাদের পাপের কারণে, অন্যায়ের কারণে আযাব দিয়ে ধ্বংস করেছেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কওম, অর্থাৎ আহলু মাদিয়ান বা আসহাবুল আইকা। এই মাদিয়ানবাসীরা, তারা ব্যবসায়ী হিসেবে খুব খ্যাতিমান ছিল তখনকার সময়ে এবং ব্যবসায় তারা অনেক সমৃদ্ধি অর্জন করেছিল। এ পর্যায়ে আমরা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর যদি বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি, মানে এই নেশনের যে ফিচার কোরআনে এসেছে সেদিকে যদি আমরা খেয়াল করি, কি বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল আহলু মাদিয়ান বা মাদিয়ানের অধিবাসী, তাহলে আমরা প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মাদিয়ানবাসীরা বেসিকলি ইব্রাহিম আলাইহিস সালামের এক আরব বংশোদ্ভূত কানাআনী স্ত্রী, যার নাম ছিল কতুরা, তার গর্ভস্থ এক পুত্রের বংশধর। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ২ জন স্ত্রীর কথা খুব বেশি শুনেছি, এক হচ্ছে হাজেরা, আরেক হচ্ছে সারা। কিন্তু কানাআনী বংশোদ্ভূত ওনার কিন্তু আরেকজন স্ত্রী ছিল, যার নাম ছিল কতুরা। তার গর্ভস্থ এক পুত্র সন্তানের বংশধর হচ্ছে এই আসহাবু মাদিয়ান। তারা কুফরি করা ছাড়াও আরও কিছু সমস্যায় জর্জরিত ছিল, যেগুলোর ব্যাপারে কোরআনে উল্লেখ হয়েছে। প্রথম হচ্ছে, তারা যেহেতু ব্যবসায়ী ছিল, তারা মানুষকে ওজনে কম দিত। কালামুল্লাহ মাজিদে খুব সুস্পষ্ট বিভিন্ন আয়াতে এটা উল্লেখ করা হয়েছে যে তারা যখন মাপজোক করে অন্যকে প্রোডাক্ট দিত বা পণ্য দিত, তারা ওজনে কম দিত। তারা মানুষকে ঠকাতো এবং তারা ডাকাতি করত, রাহাজানি করত। তারা সমাজে রাহাজানি, লুটপাট এগুলো করত, জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। এই ছিল মাদিয়ান জাতিগোষ্ঠীর ফিচার বা বৈশিষ্ট্য।
তাদের এই পাপ কাজ থেকে ফিরিয়ে আনবার জন্য আল্লাহ তাআলা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর কাছে সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তিনি সেখানে কিভাবে দাওয়াত দিলেন এ ব্যাপারে কালামুল্লাহ মাজিদে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে। যেহেতু তিনি ছিলেন খতীবুল আম্বিয়া, নবীদের মধ্যে সবচেয়ে বেশি বাগ্মী, বক্তব্য দানে পারদর্শী, তিনি কিভাবে ওনার বক্তব্যের প্রাঞ্জলতা দিয়ে ওনার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন আমরা সেটাই এবার শুনব। সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানের লোকজনদেরকে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, আখিরাতের দাওয়াত দিয়েছেন। কিভাবে এই দাওয়াতগুলো দিয়েছেন এ ব্যাপারে কোরআন বলছে যে ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, মাদিয়ানে আমি শুআয়বকে পাঠিয়েছি। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জাতিগোষ্ঠী তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই দাওয়াতটি সব নবীদের একটা কমন দাওয়াত ছিল। সব নবীরাই কিন্তু তাদের জাতির লোকদেরকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। ইদ ক্বালা লাহুম শুআয়বুন আলা তাত্তাকুন, সূরা শুআরায় আল্লাহ তাআলা বলছেন যে শুআয়ব আলাইহিস সালাম যখন তার জাতিগোষ্ঠীকে বলল তোমরা কি পাপ কাজ ছেড়ে আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হয়ে প্রেরিত হয়েছি। ফাত্তাকুল্লাহ, হে মাদিয়ানের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, আর রাসূল হিসেবে আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো কোনো কিছু চাচ্ছি না তোমাদের কাছে প্রতিদান জানে, আর আমি তো রব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে নিব। তারা যে ওজনে কম দিত, মাপে কম দিত, মানুষ ঠকাতো, এই বিষয়গুলো উল্লেখ করে শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন ফাআউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, তোমরা ওজনে কম দিও না, তোমরা যথাযথভাবে ওজন করে পরিমাপ করে মানুষকে তাদের পণ্য দাও, মানুষকে তোমরা ঠকিও না, তাদেরকে কম দিবে না। ওয়ালা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহিহা, আর এই জমিনটাকে আল্লাহ সুন্দর করার পরে এই চমৎকার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। তিনি আরো বলেছিলেন ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা, তাদের একটা অভ্যাস ছিল, তারা তাদের এলাকার বিভিন্ন জাংশন বা পয়েন্টে বসে বসে কাফেলাদের লুটতরাজ করত, রাহাজানি করত, ডাকাতি করত, তাদের সম্পদ ছিনিয়ে নিত। তিনি বললেন রাস্তায় বসে বসে এই ডাকাতি রংবাজি তোমরা করো না, তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিও না। ওয়াযকুরু ইয কুনতুম কলিলান ফাকাসসারাকুম, তোমরা আল্লাহকে স্মরণ করো যখন তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম, সেই অল্প সংখ্যক এই জাতিগোষ্ঠীকে আল্লাহ নেয়ামত দিয়ে তোমাদের বংশ বিস্তার করে তোমাদের পুরো এলাকাতে কাজে কর্মে ব্যবসায় বারাকা দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে বিশাল জনগোষ্ঠীতে রূপান্তর করেছেন। ওয়াংযুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী এরকম ফাসাদ করত তাদের অবস্থা কি হয়েছে, তাদের রেজাল্ট কি হয়েছে, তাদের পরিণতি কি হয়েছে, তাদের ভাগ্যে কি জুটেছে, এটা কি তোমরা দেখো না? সেখান থেকে তোমরা শিক্ষা নিবে না? এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন। তিনি আরো বললেন ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত, হে জাতিগোষ্ঠী, হে মাদিয়ানের আমার ভাইয়েরা, আমার প্রিয় জনগোষ্ঠীরা, নিশ্চয় আমি তোমাদের কল্যাণকামী, আমি ইউর ওয়েল উইশার, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমাকে তোমরা ভুল বোঝো না। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত, তোমরা যদি এই ওজনে কম দেওয়া, লোক ঠকানো, রাহাজানি, লুটতরাজ, ডাকাতি এগুলো যদি বন্ধ না করো, আমি ভয় পাচ্ছি যে এমন কঠিন আযাব এসে তোমাদেরকে পাকড়াও করবে যেদিন তোমাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না। শুআয়ব আলাইহিস সালাম আরো বললেন ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালেহ, অর্থাৎ আমার বিরোধিতা করতে যে এমন আযাব তোমরা ডেকে এনো না যে আযাবটা হবে নূহের কওমের মতো আযাব, যে কওমকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে, ডিজাস্টার দিয়ে, ফ্লাড দিয়ে ধ্বংস করে দিয়েছেন। যেমন আল্লাহ আযাব দিয়েছিলেন কওমে হুদকে, হুদ আলাইহিস সালামের জাতিকে, আদ জাতিকে যেভাবে আল্লাহ তাআলা বাতাস দিয়ে ধ্বংস করেছেন, সালেহ আলাইহিস সালামের কওম সামুদ জাতিকে আল্লাহ তাআলা সাউন্ড ওয়েভ দিয়ে ধ্বংস করেছেন। আমার বিরোধিতা করতে যেয়ে তোমরা ওই পর্যায়ে পৌঁছে যেও না যে তোমাদের উপরও আযাব দেয়া আল্লাহ তাআলা অবধারিত করে দিবেন। এই ভুল সিদ্ধান্ত তোমরা নিও না।